বাঁকুড়া জেলার আনাচে কানাচে রয়েছে অনেক প্রাচীন ইতিহাস। সেই ইতিহাস খুঁজতেই আজ আমরা হাজির হয়েছিলাম বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরাল গ্রামে। এই গ্রামেই রয়েছে গোস্বামীদের জমিদার বাড়ি ও তাদের দ্বারা স্থাপিত কিছু প্রাচীন মন্দির। প্রাচীন জমিদার বাড়ির অবশিষ্ট বলতে শুধু এই ভাঙা পাঁচিলটুকু। প্রায় 200 বছরের প্রাচীন এই গোস্বামী বাড়ির মন্দিরগুলি নির্মাণ করা হয়েছিল অনন্তলাল গোস্বামীর আমলে। গোস্বামী বাড়ির দুর্গাপূজাও 200 বছরের প্রাচীন। প্রথম পুজো শুরু করেছিলেন অনন্তলাল গোস্বামী। গোস্বামী বাড়ির দুর্গাপূজা যেমন বিখ্যাত, সেই রকম বিখ্যাত হলো জন্মাষ্টমী ও রাধা অষ্টমী। এছাড়াও এই জমিদার বাড়িতে খুব ধুমধাম করে পালিত হয় শিবরাত্রি। এখানে দুর্গা মন্দির এবং শিব মন্দিরের পাশাপাশি রয়েছে গোস্বামী বাড়ির গোপীনাথ জিউয়ের মন্দির। এটা হলো গোস্বামী বাড়ি প্রতিষ্ঠিত সেই গোপীনাথ জিউয়ের মন্দির। এটা হলো ভোগ রান্নার ঘর। গোপীনাথ জিউয়ের মন্দিরের ভেতরে আছে গৌরনিতাইয়ের বিগ্রহ এবং তার ঠিক পাশেই আছে রাধাকৃষ্ণের বিগ্রহ। তার ঠিক পাশেই আছে শালগ্রাম শিলা ও এক প্রাচীন দেবী দুর্গার মূর্তি। এই স্থানটি অনুষ্ঠানের সময় ব্যবহার করা হয়। আমি যেখানে বসে আছি এটি মন্দির নয়, এটি সমাধি মন্দির আমার দাদু অনন্তলাল গোস্বামী। আচ্ছা। আর পাশে যে মন্দিরগুলি সেই সময়েরই তৈরি। এটি সম্ভবত উনারই তৈরি, আমার বাবার আমলের নয়। কতদিনের পুরনো? পুরনো হবে এটা কম করে অন্তত 200 বছর, তো এক কথায় 200 বছরের পুরনো। 200 বছরের পুরনো হবে। আর প্রথম কথা, আমি প্রথম দিকে থাকিনি, আমার এখান তো জন্ম না বিষ্ণুপুরে গোস্বামী পাড়াতে। আচ্ছা আচ্ছা। আমি এখানে যখন আসি তখন 26-27 বছর বয়স। বিষ্ণুপুর গোস্বামী পাড়াতেই আমরা থাকতাম ওখানে। আচ্ছা। এখানে আসার পর থেকে আমি যতটুকু জানি ওটা প্রায় 200 বছর এরকম পূর্ণ হবে। আচ্ছা আচ্ছা। আর এই আমাদের যে বাকি যে মন্দির ছিল গোপীনাথ জিউ বা দুর্গা মন্দির, সেও ওই একই সময়। আচ্ছা। আমাদের দাদুর সময়, অনন্তলাল বাবুর সময়। আর বিষ্ণুপুরে আমাদের তো যেখানে থাকতাম। আচ্ছা, এটা কি মানে আপনাদের মানে জমিদার প্রপার্টি না? হ্যাঁ, আমার বর্তমানে নিজস্ব। তখন মানে এই জমিদার মানে মানে গোস্বামী বাড়ি নাকি? হ্যাঁ, গোস্বামী বাড়ি। আচ্ছা। তখন আমার দাদু জমিদার ছিলেন। আচ্ছা। সেই সময় ওনাদেরই সমস্ত এগুলি করা। আচ্ছা আচ্ছা। এই কারণে দুর্গাপূজাও উনি একবার বাড়িতে করেছিলেন। আচ্ছা আচ্ছা। বাড়িতে আলাদা। আচ্ছা, এই দুর্গাপূজাও কি মোটামুটি 200 বছরের পুরনো? হ্যাঁ, দুর্গাপূজাটা একই হবে, 200-250 হবে। আচ্ছা আচ্ছা। ওই সময়ের মধ্যে আমার দাদু মাঝে একবার ওই যে ভাঙা দালানটা দেখছেন, ওটা একটা সেই সময় মানে নষ্ট হয়ে গেছে, সেই সময় এরিয়া ছিল, মানে এখনো একটু অবশিষ্ট অংশ আছে। হ্যাঁ, একটা অংশ আছে। সেই সময় উনি নিজে করেছিলেন এটা। আচ্ছা আচ্ছা। মানে দুর্গাপূজাটা বাড়িতে নিজেই করেছিলেন, নিজেই প্রচলন করেছিলেন। প্রচলনটা আগে হয়েছে নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা। কারণ তাহলে এখন এই জমিদার যে বংশধর তারা কি সব এখানেই থাকে না বাইরে থাকে? জমিদারদের বংশধর বলতে আর তো এখন মানে আমাদের সময় তো আর এখন জমিদারের কিছু নাই। আমার এক ভাই আছে, সে বাইরে থাকে, চাকরি বাকরি করে। আচ্ছা আচ্ছা। ঠিক যেমন আপনাদের অযোধ্যাতে ছিল না, তেমনি এখন আর আমাদের সেরকম মানে জমি জমা সেরকম আর কিছু নাই। আচ্ছা আচ্ছা। এখন সেই জমিদারি চলে গেছে। আপনাদের মানে বংশের সব থেকে বড় উৎসব কি দুর্গাপুজো না অন্য কিছু? আমাদের বড় উৎসব এখানে দুর্গাপূজা, যেমন তার সাথে আমাদের গোপীনাথ জিউয়ের মন্দিরে জন্মাষ্টমী, রাধা অষ্টমী, এগুলোই বড় উৎসব। জন্মাষ্টমী, রাধা অষ্টমী। আর যেটা সবাই মিলে হয় গাজন, আমাদের দীননাথ জিউয়ের গাজন। হ্যাঁ, ওটা তো আমরালের গাজন একটু বিখ্যাত। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা হয়। ওটা আবার একটা বিশেষত্ব হচ্ছে বুদ্ধ পূর্ণিমার দিন হয়। আর তারপরে এইসব শিবের তো আমাদের নিজস্ব, যেহেতু মানে শিবরাত্রি হয় এখানে। হ্যাঁ, শিবরাত্রি করতে হয়, ওইটাই আমি বলছি আর কি। আচ্ছা আচ্ছা। ওটা আমাদের নিজেদের করা আর কি। আচ্ছা। ওটা তো যেহেতু মন্দিরগুলো নিজেদের, এই হচ্ছে ব্যাপার। আচার্য শ্রীনিবাসের বংশতালিকাও আপনাদের সামনে তুলে ধরলাম। জন্ম বিষ্ণুপুর গোস্বামী পাড়ায়, এটা 4 নম্বর ওয়ার্ড। মানে সম্পর্কিত জ্ঞান গোস্বামী আমার দাদু হচ্ছেন। আচ্ছা। আর আমাদের গান ফান শিখে আমাদেরই মামা দুর্গাপ্রসাদ গোস্বামীর কাছে, উনি মারা গেছেন। এরপর আমাদের বাড়ির পিছনেই, তখন জানতাম না, এখন যেটি শ্রীনিবাসের আশ্রম বা যেখানে বটগাছটি আছে, যেখানে মহোৎসব হয়, শ্রীনিবাস আচার্য বলতে বীরহাম্বীর রাজা, যার কাছে শ্রীনিবাস আচার্যের মানে সাধন পীঠ। মানে বীরহাম্বীর, মল্লরাজ বীরহাম্বীর আর কি শ্রীনিবাসের কাছে দীক্ষা নিয়েছিলেন। তারপরে বিষ্ণুপুরে বৈষ্ণব ধর্ম প্রচার
এবং সমস্ত বিষ্ণুপুরবাসী বৈষ্ণব ধর্মে দীক্ষিত। এবং উনি প্রথম বীরহাম্বীর শ্রীনিবাসের কাছে দীক্ষা নিয়ে নির্মাণ করেছিলেন রাসমঞ্চ, মানে ওটা মন্দির নয়, সমস্ত দেবতাদের রাস উৎসব উপলক্ষে সমবেত হওয়ার মঞ্চ, বর্তমানে রাসমঞ্চ বিষ্ণুপুরে। তারপরে রাজারা, মল্ল রাজারা সেরকম যারা মল্ল রাজা এসছেন ওই ধারাটা রেখেছেন, বজায় রেখেছেন মন্দির নির্মাণ করা, যার ফলে আজকে মন্দির নগরী। আর বিষ্ণুপুর ওই গোস্বামীপাড়াতে যেখানে বসে শ্রীনিবাস সাধনা করতেন সেখানে এখনও একটি বটগাছ আছে, যেটি সেই সময়কার, সেটি এখনও আছে। এবং শ্রীনিবাসের সেবিত বিগ্রহ রাধারমণজি, তার যে ভগ্ন মন্দিরটি সেটিও এখনও আছে, সেটা একবারেই ভগ্ন, আর সারানোর অবস্থায় নাই। মানে ওই আশ্রমের জন্য যে জমিদান করেছিলেন সেটা কি আপনার দাদু করেছিলেন নাকি? না, আশ্রমটা জমিদান যেটা করেছি সেটা আমার দাদুর সূত্রে, মানে আমার মা পেয়েছেন, আমার মায়ের ওয়ারসান সূত্রে। হ্যাঁ, এটা আমি ওখানে দান করেছি। এবং জ্ঞান গোস্বামীর বাড়ির সামনেও কিছুটা জায়গা আছে, সেটাও আমি ওই আশ্রমকেই দান করেছি। আচ্ছা আচ্ছা। আর ওখানে শ্রীনিবাসের দুটি উৎসব হয়, একটি হচ্ছে জন্মতিথি বুদ্ধ পূর্ণিমায় এবং শ্রীনিবাসের তিরোধান, যেটি এই আগামী 29 তারিখে হবে, 29 অক্টোবর। ওটি হয় গোষ্ঠাষ্টমী তিথিতে। এবং পূজা পাঠ কীর্তন গৌরনীতা এনে সমস্ত কিছুই হয়। আগে ওখানে আরও অনেক কিছুই হতো, যেমন 24 পর হতো, এখন হয় নাই, কিন্তু এই সমস্ত হয়। আর যেটি মহোৎসব সেটি রাত্রেবেলাতে হয় খিচুড়ি খাওয়ানো, প্রায় 2-3 হাজার লোককে খাওয়ানো হয়, সমস্তই বিভিন্ন ব্যক্তির দানে ইয়াতে। এবং যারা এই সদস্য আছেন, একটা কমিটি আছে, তখন আপনাদের বংশধররাও সবাই ওই জায়গায় যায় উৎসবে সামিল হতে? হ্যাঁ, বংশধররা বলতে ওখানে গোস্বামীরা আছেন বিষ্ণুপুরে, এছাড়া শ্রীনিবাসের বংশধর বিভিন্ন জায়গায় আছে, যেমন কাকিলা, গড়াসোল, নাকাইজুড়ি, তারপরে হীরাপুর, মাকড়পুর, এই সমস্ত জায়গাতেও শ্রীনিবাসের বংশধর আছেন। কিন্তু বিষ্ণুপুরের যারা, সেটা আমাদের এই গোস্বামী পাড়ার দিক। এবং আমার দাদুরাও, যে সেই সূত্রেই আমার তো জায়গাটা পাওয়া, আমার মায়ের আসন সূত্রে এবং দান করা। প্রায় 2007-এ দিয়েছি সেটা। এখন বহু ব্যক্তি সেখানে যান, বহু বিশিষ্ট ব্যক্তি যুক্ত আছেন। এবং আমাদের এই রিসেন্টলি একটি বই প্রকাশ হলো, বইটির নাম প্রভু মোর শ্রীনিবাস। লিখেছেন মানে শিক্ষক এবং গবেষক হরিপ্রসন্ন মিশ্র মহাশয়। তো বইটির হলো উদ্বোধন, ওখানে হলো উদ্বোধন অনুষ্ঠানে আমাদের ওখানে এসেছিলেন, মানে আমাদের বিধায়ক বাবু এসেছিলেন, তাছাড়া ছিলেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন। আমরা অনেককেই নিমন্ত্রণ করেছিলাম, অনেকে আসতে পারেননি, যেমন SDO সাহেব, IC সাহেব, অ্যাডিশনাল SP, এনাদেরকেও আমরা বলেছিলাম। তো ওনারা সমস্ত এই ব্যাপারগুলো জানেন, শ্রীনিবাসের ব্যাপারটা আমিও চাইছি যাতে আরও প্রচার প্রসার হয় আর কি। এবং পাশেই শ্রীনিবাসের পাশেই যে ওয়ার্ডটি, সেটি 4 নম্বর ওয়ার্ড, একটি লোহার পাড়া আছে, ওটি খড়বাংলা বলে। তো অনেকে আবার এটিকে খড়বাংলাও বলে থাকে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে জায়গায় শ্রীনিবাসের বটগাছটি এবং যেখানে উনি বসতেন, সেটি পড়ছে গোস্বামী পাড়া 4 নম্বর ওয়ার্ডে। এবং পাশেই যে রাস্তাটি এবং বাড়িগুলি আছে, ওটি হচ্ছে খড়বাংলা 1 নম্বর ওয়ার্ড। যাই হোক, আপনারা অন্তত চেষ্টাটা করুন যাতে শ্রীনিবাসের আরো প্রচার আপনারা ওখানে যাবেন, সেটাই আশা করছি। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। আমাদের এই তিরোধান অনুষ্ঠান হবে, আমরা অবশ্যই চেষ্টা করবো। অবশ্যই যতটুকু ইতিহাস জেনেছিলাম ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।